কবি যখন অভিনেতা, কবি জয় গোস্বামী এই ক্যামেরার সামনে অভিনয় করলেন ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। জর্জ টেলিগ্রাফ ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য ক্যামেরার সামনে জয় অভিনেতা হয়ে উঠলেন। নিবেদিতা অনলাইন চ্যানেলে আজ তাই শর্ট ফিল্ম দ্য পারফেক্ট মার্ডার। এই ব্যাপার। খেতে এসো। কি হলো? আসছি 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 আসছি। ডিনার রেডি। শুনছো? ডিনার রেডি। এই তো এসে গেছি। বাবা, এ তো অনেক কিছু ব্যবস্থা করেছো দেখছি। হ্যাঁ, দারুণ সব বানিয়েছো। হ্যাঁ না গো, এগুলো সব মিনতির মার রান্না। মাংসটা বাদে। ও, মাংসটা আমি করেছি। তুমি করেছো? বাহ বাহ বাহ। যা, কি হলো? আজকাল তো খুব একটা লোডশেডিং হয় না, হঠাৎ কি যে হলো? আমাদের ছোটবেলায় অনেক লোডশেডিং হতো, সেসব তখন তোমরা কোথায়? এই ভালোবাসি গানটা কার জন্যে? আমার জন্যে নয় নিশ্চয়ই। যাই হোক শুরু করি তাহলে মাংসটা দিয়ে। কেমন? বাহ বাহ বাহ। এ কি, তুমি খাবার টেবিলে বই নিয়ে এসেছো? বইটা নিয়ে এলাম, মানে জানি পড়া হবে না, কিন্তু এইসব গাঁজাখুরি গল্পগুলো কি করে বেস্ট সেলার হয় তা ভেবে পাই না। তোমার লেখাও তো যথেষ্টই বিক্রি হয়। কেমিস্ট্রির প্রফেসর আবার থ্রিলার লেখক, বাংলা বাজারে এরকম কম্বিনেশন কিন্তু খুব রেয়ার, বুঝলে? দেখো, বছর দুয়েকের মধ্যে বুকার টুকার পেয়ে যেতে পারো। বুকার, বাহ, আন্ডার এস্টিমেট করছো না? আমাকে তুমি চিরকালে একটু আন্ডার এস্টিমেট করো। বুকার টুকার হয়তো পাবো না, ওসব ছাড়ো। তবে আমার একটা প্লট মাথায় এসেছে। প্লট? একটা গল্প, বুঝলে? কিরকম? মানে একটা ঘরোয়া খুন। ঘরোয়া? আবার ঘরোয়া মানে ওই কাঁঠালের আমসত্ত্বের চাটনি উইথ এক্সট্রা খেজুর? আরে বুঝতে পারছো না কেন? ধরো স্বামী স্ত্রীর মধ্যেই খুনোখুনি হয়েছে, বর বউকে মেরে ফেলছে। ধরো এই আমি তোমাকে মারলাম, মানে আমি তোমাকে মারবো, খুন করবো। কি বলছো তুমি? ভয় পেয়ে গেলে নাকি? আর ভয়ের কি আছে? এটা তো ফিকশন, কল্পনা, গল্প। তুমি না, কিভাবে? যেমন ধরো আমার রসায়নের জ্ঞান, তারপর সামান্য বিষ, একেবারে নিখুঁত মাত্রায়, আর ব্যাস, নো বুলেট, নো ফাঁস, কিছু না, ইজি। কিন্তু বিষটা দেবে কিভাবে? ওই পুরনো সিনেমার মতো কফির কাপে শেকো বিষ মিশিয়ে বলবে হ্যাভ এ ড্রিঙ্ক ডার্লিং? তুমি আমাকে বরাবরই খুব খাটো চোখে দেখলে।
ধরো এই যে আমার তো যথেষ্ট বয়স হয়েছে, আমাদের গাড়িটারও বয়স হয়েছে। হুম। এই গাড়িটার তো আজকেই সন্ধেবেলা আমাদের মেকানিক যোগু, আমাদের চেনা মেকানিক যোগু হালদার, সে তো আজকেই গাড়িটা ডেলিভারি দিয়ে গেল। এইবার তুমি প্রত্যেক দিন রাত্রিরে আজকেও যাবে হুম। যাবে তো নার্সিংহোম। হুম। তোমাকে আমাদের চেনা ড্রাইভার জগদীশ সে নিয়ে যাবে। নাম ভুল করছো। এখন শান্তিলাল। শান্তিলাল। আমি এই ড্রাইভারের নামটা খালি ভুলে যাই। চিন্তা করো, গাড়ির এসির মধ্যে অটো রিলিজ একটা স্প্রেয়ার, আমার কথায় আমার চেনা বহুদিনের চেনা মেকানিক যোগু সে ওটা ঢুকিয়ে রেখে দিয়েছে। হুম। বুঝতে পারছো না? শোনো, আজকে রাত্রির ধরতে বলছি, সত্যি নয়, ধরো আজকে রাত্রির 10:15 ওটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং ওখান থেকে সায়ানাইড বেরোতে শুরু করবে গাড়ির মধ্যে এসি মেশিনটা চালু হবার সঙ্গে সঙ্গে। আর তারপর শান্তিলাল বেচারা ড্রাইভার আর তার আরোহিনী মানে তোমরা দুজন রাস্তায় অ্যাক্সিডেন্টে। ব্রিলিয়েন্ট। চিকেনটা দারুণ হয়েছে, কিন্তু তুমি চিকেনটা নিলে না। 1 নম্বর, আমি চিকেন খাই না, কারণ তুমি জানো আজ বৃহস্পতিবার। ও, আর 2 নম্বর হলো ওটা চিকেন নয়, কোয়েল। কোয়েল? এটা কোয়েল? হুম। দেখে তো কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, গন্ধটা দারুণ, চমৎকার। কোয়েল তা কোথা থেকে জোগাড় করলে? বলছি, কিন্তু তার আগে বলো তো, তোমার গল্পে কোথাও একটা বড় সড়ো গলদ থেকে যাচ্ছে না? গলদ? আমার মধ্যে তুমি চিরকালই গলদ দেখেছো, তেমনি গল্পেও গলদ দেখবে, এতে আশ্চর্যের কি আছে? দেখো। কিন্তু খুনের কারণটা কি? মানে এই ধরো, আমাদের কথাই যদি বলি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা জয়েন্ট, মাস 6 আগে একটা পলিসি হয়েছে, বাট সেটা তো খুব একটা জোরালো নয়। তাহলে কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? তোমার দ্বারা তো সেটাও সম্ভব নয়। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার শুধু তোমার জন্যেই? আমার যা বয়স হয়েছে তাতে আমার আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হবে না, ওসব তোমার জন্যই থাক। আচ্ছা, তাহলে কি সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল আনবে? সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল সেরকমই বলা যায়। এক তো হচ্ছে তুমি হচ্ছ আমার সেকেন্ড ওয়াইফ, কেমন? কারণ আগে আমার একটা ডিভোর্স আছে। এখন আমার সঙ্গে তোমার বয়সের এত তফাৎ, তারপর ধরো আর কি, যে এই আরেকটা ডিভোর্স, মানে একই লোক যার লেখক হিসেবে একটা নাম আছে, কেমিস্ট্রির প্রফেসর হিসেবে প্রসিদ্ধ, তার পরপর 2টো ডিভোর্স, কোনটা বরং ভালো? কিন্তু গল্পটা না খুব মোনোটোনাস, একটা টুইস্ট দরকার। টুইস্ট? আচ্ছা, আমি হেল্প করি। হ্যাঁ, করো, নিশ্চয়ই করো। এই ধরো, তুমি আমার স্বামী, তুমি সারাদিন লেখালেখিতে ডুবে থাকো, বউয়ের জন্য তো তোমার সময় হয় না, আর আমাদের বয়সের পার্থক্য তো রয়েইছে। যদিও তোমার এই লেখালেখি আর তোমার ম্যাচুরিটি, এই বয়সের ফারাক, এইসবের প্রেমেই আমি পড়েছিলাম, কিন্তু ইদানিং এটা খুব একটা ওয়ার্ক করছে না, বুঝলে? এই মাংসটা যেমন চমৎকার, তখন তোমাকেও তেমনি চমৎকার লাগতো, আমাকেও তোমার তেমন চমৎকার লাগতো। তুমি গল্পটা শোনো। হ্যাঁ, বলো। এইরকম সময় তার জীবনে আসে অন্য আর এক পুরুষ, ধরা যাক নার্সিংহোমেরই কেউ একজন, নাম দিগন্ত।
বাহ, দিগন্ত, খাসা নাম তো। আচ্ছা শোনো না, তারা দুজনেই সমমনস্ক, সমবয়সী, ফলে তাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হলো। কেমিস্ট্রি আমার বিষয়। তারপর দুজনে মিলে করলো একটা নিখুঁত প্ল্যান। নেটের ব্রাউজিং হিস্ট্রি ঘেঁটে পেল মার্ডারের সব নানান ইন্টারেস্টিং উপায়। কেমন? দারুণ। আসলে স্ত্রীর মোটিভটাও এক, জানো, মুক্তি, স্বামীর থেকে মুক্তি। আর এটাই হবে এই গল্পের ইউনিক পয়েন্ট। আচ্ছা, সক্রেটিসকে কোন বিষ খাইয়ে মারা হয়েছিল? হেমলক, 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 সবাই জানে হেমলক। কারেক্ট, হেমলক। এই হেমলক গাছের বীজ খাওয়ানো হলো এক বিশেষ ফার্মের বাছাই করা কোয়েল পাখি। কাদের খাওয়ানো হলো? কোয়েল। কোয়েল পাখিটির কিচ্ছুটি হলো না, কিন্তু তার শরীরে এখন মারাত্মক বিষ। সে হয়ে উঠল সাক্ষাৎ মৃত্যুবান। স্বামীর তো অলরেডি একবার মাইল্ড স্ট্রোক হয়ে গিয়েছে, আর একবার ভেন্টিকুলার ফেলিওর হলে ডাক্তারি শাস্ত্রে সেটা অস্বাভাবিক কিছু নয়। এরপর প্রেমিক দিগন্ত অটোপসির দিকটা সামনে নেবে, আর স্বামীকে এমন একদিনে খাওয়ানো হবে যে দিনটা হলো বৃহস্পতিবার। কি বললে? কি বললে? কিবার? বৃহস্পতিবার? কিবার? কিবার? আজই সেই বৃহস্পতিবার। আর আর ওই মাংসটা কোয়েলের মাংস। তোমার খুব কষ্ট হচ্ছে? বিষটা খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে, তাই না? আমার আর কিছু করার ছিল না। শান্তিলাল, এসিটা চালাও তো। ভয় পেয়ে গেলে নাকি? আমি তোমাকে মারব।